আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও, ঈদের ব্লগ। আমরা ঈদে কী করেছি, কী রান্না করেছি, কী খাওয়া দাওয়া করেছি সব আপনাদের মাঝে নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে এখানে আমি মাংস রান্না করতেছি। এইটা মাছের তরকারি। মাংস আমার রান্না হয়ে গেছে। সময়ের অভাবে ঈদের ব্লগটা সময় মতো আপলোড দিতে পারিনি। এই যে পিঠা বানিয়েছি, আমাদের সিলেটি ভাষায় এটাকে সই পিঠা বলে। এই পিঠার আরও নাম আছে, টালা পিঠা, মেরা পিঠা, ডোলা পিঠা, কুলা পিঠা, মানে বিভিন্ন এলাকার বিভিন্ন নাম। আমাদের সিলেটি ভাষায় সই পিঠা বলি আমরা। পায়েস রান্না করেছি, চটপটি রান্না করেছি, সমোসা বানিয়েছি। এই যে চটপটির মশলাগুলি। আপনারা ঈদে কে কী বানিয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এই যে এগুলো আগে বানিয়ে রেখেছিলাম। ঈদে তো সবার বাসায় রান্না করা হয়, পিঠা বানানো হয়। পিঠা পুলি আমাদের ঈদের আনন্দ। এই যে এখানে আমার মেয়ে কিছু স্ন্যাক্স সুন্দর করে সাজিয়ে রেখেছে। বাচ্চারা যখন আসবে তারা এগুলা খাবে। বেশি কিছু রেকর্ডিং করতে পারি না, কারণ আমাদের তো বিদেশে নিজেরা নিজের কাছে খাই করতে হয়। তাই তাড়াহুড়োর মাধ্যমে যা পেরেছি তাই একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। এই হলো আমাদের প্রবাস জীবনের ঈদ আনন্দ। এখন আমি চলে যাচ্ছি টেবিলে খাবার দিব। টেবিলে খাবার দেয়া হয়ে গেছে, সবাই খেতে বসেছে। কিছু মেহমান এসেছেন, কিছু বাকি আছে। যারা এসেছেন তাদেরকে খাবার দেওয়া হয়েছে টেবিলে, তারা বসে বসে খাচ্ছে। ঈদের দিনে তো ফাদার্স ডে ছিল, তাই আমার ছেলেমেয়েরা ওদের বাবার জন্য গিফট নিয়ে এসেছে। যে এইগুলা ওদের বাবার গিফট। আজ এই পর্যন্তই। বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ আমার বাসায় অনেক মেহমান আসবে, তাই আমি অনেক ব্যস্ত, ভিডিও করতে পারলাম না ভালো করে। এই যে এখানে একটা গিফট রয়েছে, একটা পারফিউম, ওইটার নাম রেডউড, এরাবিয়ান শপ থেকে নেওয়া হয়েছে। দেখতে ছোটো কিন্তু দাম নিয়েছে অনেক। আজকে এই পর্যন্তই, বিদায় নিলাম সবার কাছ থেকে। সবাইকে ঈদ মুবারক, ভালো থাকবেন সবাই।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।